once more, once more. नहीं হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, বিন্দাস আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম রিলসে খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। গাইজ, ভিডিওটি এডিট করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। এর ফ্রি ভার্সন যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইজ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইজ, ভিডিওটি এডিট করার জন্য সেকেন্ড তোমাদের লাগবে বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল, 10 মিউজিক প্লাস ভিডিও ক্লিপস। অল মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইজ, ভিডিওটি এডিট করার জন্য অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইজ, উপরে দেখতেছো বিটমার্ক প্রজেক্ট 426 টেকনো সবুজ। তোমরা বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইজ, তোমরা যদি বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না জানো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলেই তোমরা খুব সহজেই বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর বিটমার্ক প্রজেক্ট ফাইলটাকে ওপেন করে নেবে। এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। গাইস, এখানে যে একটি ভিডিও ক্লিপ দেখছো, তোমাদের যদি মিসিং থাকে তাহলে ভিডিও ক্লিপটা তোমরা রিপ্লেস করে নেবে। রিপ্লেস করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এরপর উপরে এই আরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে, যে ফোল্ডারে তোমাদের সমস্ত ম্যাটেরিয়াল থাকবে, তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে, এরপর বাই টাচ করবে, তাহলেই তোমাদের ভিডিও ক্লিপটা রিপ্লেস হয়ে যাবে। এরপর স্ক্রল করে তোমরা 4.43 সেকেন্ড অবধি চলে আসবে। গাইজ, এখানে যে ফটো দেখতে পাচ্ছ, তোমাদের এই ফটো রিপ্লেস করতে হবে। ফটো রিপ্লেস করার জন্য এখান থেকে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর উপরের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। গাইজ, দেখতেছো তোমাদের এখানে ফটো রিপ্লেস হয়ে গেছে। এরপর স্ক্রল করে তোমরা এখানে যে 3টি গ্রুপ লেয়ার দেখতে পাচ্ছ, তোমাদের 3টি গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস করতে হবে। গ্রুপ লেয়ারে ফটো রিপ্লেস করার জন্য এখান থেকে প্রথম গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ অপশনে ক্লিক করবে। এবার এখান থেকে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার এখান থেকে সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। গাইজ, দেখতেছো তোমাদের এখানেও ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবে। এবার স্ক্রল করে গ্রুপ লেয়ারে এখানে চলে আসবে। এবার 2 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ অপশনে ক্লিক করবে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। এবার ব্যাকে চলে আসবে। গাইজ, দেখতেছো তোমাদের 2 নম্বর গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার 3 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ অপশনে ক্লিক করবে, নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। আবার ব্যাকে চলে আসবে। গাইজ, দেখতেছো তোমার এখানে 3টি গ্রুপ লেয়ারও সেম একটি ফটো রিপ্লেস করে নিছি। এরপরে গাইজ, এখানে যে 2টি গ্রুপ লেয়ার দেখতেছো এবং একটি ইমেজ লেয়ার, তোমাদের 3টি লেয়ারও সেম একটি ফটো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। এবার 2 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ অপশনে ক্লিক করবে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। এবার ব্যাকে চলে আসবে। গাইজ, দেখতেছো তোমাদের এখানে 2 নম্বর গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার এই মাঝখানের গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ অপশনে ক্লিক করবে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইজ, দেখতে পাচ্ছ আমি সবগুলো লেয়ারে ফটো রিপ্লেস করে নিয়েছি। গাইজ, তোমরা ধীরে সুস্থে সবগুলো লেয়ারে ফটো রিপ্লেস করে নেবে। গাইজ, তোমাদের সমস্ত লেয়ারে ফটো রিপ্লেস করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে।
এরপর ভিডিও ইয়েরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি। এরপর এক্সপোর্টে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। গাইস 100% এক্সপোর্ট হয়ে গেলে সেভ লেখা আসবে, তোমরা সেভে ক্লিক করবে, তাহলেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।